This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে শহর কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে উত্তাল। নতুন ওয়াক অফ আইন, সেই ওয়াক অফ আইন বাতিলের দাবিতে কলকাতায় আবারও বিক্ষোভ। দেখুন সেই ছবি, ধর্মতলা পার্ক সার্কাসে বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন আমাদের ভিজুয়ালে, সেটা ধর্মতলার ছবি আপনারা দেখছেন। পার্ক সার্কাসের ছবিও আপনাদের দেখাবো। পার্ক সার্কাসে রাস্তা আটকে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের, পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। নতুন ওয়াক অফ আইন বাতিলের দাবিতে ধর্মতলাতেও বিক্ষোভ। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, তাদের এজেন্ডা কি বলছেন এই মুহূর্তে, কোন পথে তারা কি পরিকল্পনা করছেন? দেখো, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পার্ক সার্কাস যে 7 পয়েন্ট, তারা সেখানে আসেন। স্বাভাবিকভাবেই তারা সেখানে আসার পর তাদের যে একেবারে যে বিক্ষোভ বা প্রতিবাদ সেই তার প্রদর্শন করেন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সুশোভনের সঙ্গে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করবো, তবে তার আগে আপনাদের যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, এটি ধর্মতলা এলাকার ছবি। নতুন ওয়াক অফ আইন বাতিলের দাবিতে কলকাতায় আবারও বিক্ষোভ সংগঠিত হয়েছে। ধর্মতলা পার্ক সার্কাসে বিক্ষোভ দেখাচ্ছেন বেশ কিছু মানুষ। আপনারা সেই ছবি দেখছেন। পার্ক সার্কাসে রাস্তা আটকে বিক্ষোভ আলিয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের, পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে যায়। আমার সহকর্মী সুশোভন রয়েছেন সেখানে। সুশোভনের সঙ্গে আমি কথা বলছিলাম। সুশোভন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আরো একবার শুনতে চাইবো কি বলছেন তারা, কি এজেন্ডা? এখন তারা বলছেন তারা কোনোভাবেই মানবেন না, এবং সেই জন্যই কিন্তু তারা একেবারে আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে পার্ক সার্কাস 7 পয়েন্ট, এই 7 পয়েন্টে তারা বিক্ষোভ প্রদর্শন করে এবং বর্তমানে তারা আলিয়া বিশ্ববিদ্যালয়ের দিকে আবার রওনা দিয়েছে। এবং যেহেতু একদিকে বিক্ষোভ প্রদর্শন হচ্ছে, অন্যদিকে পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। ডিসি ভোলানাথ পান্ডে তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, প্রায় একেবারে বেশ কিছু থানার অফিসাররা, তারা মূলত আইন শৃঙ্খলার জন্য এখানে মূলত ছিল। এবং বর্তমানে তোমায় জানিয়ে রাখি যে ডন বস্কোর কাছে তারা কিন্তু ইতিমধ্যেই ডন বস্কোর যে সিগন্যাল সেখানে কিন্তু তারা অবস্থান করছেন, এবং সব মিলিয়ে কিন্তু তারা কোনোভাবেই মানবেন না, এবং সেই জন্যই কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করেছিল, যা 10 থেকে 15 মিনিট হয়। এবং তারপর বর্তমানে এখন তারা বিশ্ববিদ্যালয়ের দিকে আবার রওনা দিয়েছেন পার্ক সার্কাস 7 পয়েন্ট থেকে। কিছুক্ষণের জন্য যানজট হয়, কিছুক্ষণের জন্য গাড়ি বন্ধ থাকে। বর্তমানে গাড়ি চলতে শুরু হলেও কিন্তু পুলিশ এখনো মোতায়েন রয়েছে। বেশ, ধন্যবাদ সুশোভন। কথা বলছিলাম আমার সহকর্মী সুশোভনের সঙ্গে। এই নয়া ওয়াক অফ সংশোধনী আইন নিয়ে সভা ডেকেছেন মুখ্যমন্ত্রী। আগামী 16ই এপ্রিল জানা যাচ্ছে নেতাজি ইন্ডোরে তিনি বৈঠক করবেন। এর আগে ওয়াক অফ আইন নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, আপনারা জানেন। কারো জমি সম্পত্তি কাড়া উচিত নয়, দিদি আপনাদের সম্পত্তি রক্ষা করবেন, ঠিক এইভাবে আশ্বাস এবং পক্ষান্তরে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আগামী 16 তারিখ বৈঠক ডেকেছেন। কি বলেছিলেন শোনাবো। বাংলা হলো একমাত্র পীঠস্থান সর্বধর্ম সমন্বয়ের। এখানে যে বিলটা দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটা এখানে বাংলায় তার কার্যকারিতা নেই। কিন্তু 16 তারিখে মুখ্যমন্ত্রী নিজে একটা মিটিং করবেন, সেখানে ইমাম, মসজিদ, ইন্টেলেকচুয়ালস এরা সবাই থাকবে। সেখানে তার স্ট্যান্ড তিনি জানাবেন। কিন্তু এই লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে, এই লড়াইটা এখন এখানে লড়বে না। অন্যদিকে এই ওয়াক অফ আইন নিয়ে বাংলায় পাল্টা প্রচারে নেমেছে আবার বিজেপি। সংখ্যালঘু মহল্লায় 20 এপ্রিল থেকে প্রচার কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। এই নতুন ওয়াক অফ আইন নিয়ে বিজেপির পাল্টা প্রচার। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে। জ্যোতির্ময়, এই মুহূর্তে এই ওয়াক অফ বিল নিয়ে যেই পরিস্থিতি তৈরি হয়েছে, তৃণমূল তাদের স্ট্যান্ড জানাচ্ছে, বিজেপির এই প্রচারে তারা মূলত কোন কোন বিষয়গুলো সংখ্যালঘু মহল্লায় গিয়ে তুলে ধরার চেষ্টা করবেন? দেখো, শুধুমাত্র বাংলা নয়, এর পাশাপাশি বিহার এবং যে জায়গাগুলিতে নির্বাচন রয়েছে সামনে, মূলত সেই জায়গাগুলির উপরে জোর দেওয়া হচ্ছে এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে সারা দেশব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। যে পরিকল্পনা করা হয়েছে তাতে বিরোধীরা এই মুহূর্তে ওয়াক অফ নিয়ে যে প্রচার করছে তাতে মুসলিম সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হচ্ছে বলে বিজেপি মনে করছে, এবং সেই কারণের জন্য বিজেপির রাজ্যসভার সাংসদ এবং জেপিসি সদস্য রাধামোহন অগ্রওয়ালকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যাদের মূল লক্ষ্য
লক্ষ্য হবে বিভিন্ন মুসলিম মহল্লায় গিয়ে মুসলিমদেরকে বোঝানো। তারা প্রত্যেকটা বড় শহরের সাংবাদিক বৈঠক করবেন এবং রাজ্যের প্রত্যেকটা মুসলিম সংগঠনের নেতৃত্বের সঙ্গে তারা আলাদা করে বৈঠক করবেন এবং এই ক্ষেত্রে সরকার কেন এই বিল নিয়ে এসেছে, সেক্ষেত্রে পিছিয়ে পড়া প্রান্তিক মুসলিম মানুষের যে আদতে সুবিধা হবে সেই বিষয়টি তারা বোঝানোর চেষ্টা করবে। যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে যে বিজেপির যে সমস্ত সহযোগী দলগুলো অন্যান্য রাজ্যে রয়েছে, বিশেষত বিহারে রয়েছে, যেমন এর মধ্যে আরএলডি রয়েছে, যেমন এর মধ্যে জেডিইউ রয়েছে, অনেক মুসলিম নেতা পদত্যাগ করছেন, যা আগামী দিনে বিধানসভায় বড় প্রভাব ফেলতে পারে এবং সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই এই পাল্টা প্রচারের পরিকল্পনা বিজেপি করেছে। ধন্যবাদ জ্যোতির্ময়। কথা বলছিলাম সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে। আন্দোলনের পথে থেকেই অধিকার আদায়ে আরো বড় আন্দোলনের ডাক দিচ্ছেন চাকরিচ্যুতরা। এসএসসি ভবন ঘেরাও করে তাদের অভিযান চলছে। আপনারা দেখছেন সেই ছবি, কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম আপনাদের। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে তাদের এই অভিযান। আজকে ধুন্ধুমার কাণ্ড, শহরের রাজপথ তাদের দখলে চলে গিয়েছে। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি করছেন তারা। এই মুহূর্তে আপনারা আলাদা আলাদা 5টা ভিজুয়াল দেখছেন টিভি9 বাংলার পর্দায়। পরিবার নিয়ে পথে প্রতিবাদ, সেখানে ছোটরাও রয়েছে। মিছিলে জাস্টিস। আচ্ছা, এই মুহূর্তের লেটেস্ট আপডেট আপনাদের জানাচ্ছি। চাকরিহারাদের প্রতিনিধিরা তারা বৈঠকে যাচ্ছেন, কি বলছেন শুনবো। প্রকাশ আর্টিকেল 14 আর 16 কে কিভাবে মানে সেটাকে ডিফেন্ড করে এই পদে বহাল রাখানো যায় সেটা, আর স্বপদে বেতন সমেত বহাল রাখা যতদিন না পর্যন্ত এই লিগালি আমাদের রাইটটাকে প্রিজার্ভ করা হয়। 12 জন যাচ্ছেন তাই তো? এই মুহূর্তে দেখছেন তারা বৈঠকে যাচ্ছেন। এই মুহূর্তে বিক্ষোভকারীদের চাকরিহারাদের প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকে যোগ দিতে এগিয়ে চলেছেন। আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিডিউলড টাইম বেলা 3টে নাগাদ তাদের বৈঠক রয়েছে। এই বৈঠকে তারা তাদের দাবি জানাবেন। যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা তারা সজোরে তুলে ধরবেন। শুধু তাই নয়, ওয়েমার শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি তারা আরো প্রকট করবেন। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে, তার আগে তারা তাদের দাবিগুলো আরো প্রকট করছেন, কি বলছেন তারা, যদি তাদের মুখ থেকে শোনানো সম্ভব হয়। আর নিশ্চিতভাবেই দেখো, করুণাময়ীতে এসএসসি ভবনের সামনে যে জমায়েত হয়েছিল, সেই জমায়েত থেকে সকলের সহমতি নিয়ে প্রতিনিধি দল, 12 জনের প্রতিনিধি দল, তারা বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। সেই দলে একগুচ্ছ দাবি রয়েছে তাদের। চিন্ময় এখানে রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। চিন্ময়, কি দাবি রয়েছে তোমাদের আজকে? দাবি তো ওগুলোই আছে যে মিরর ইমেজ প্রকাশ করতে হবে, যোগ্য অযোগ্য পৃথকীকরণ লিস্ট প্রকাশ করতে হবে, আমাদের 22 লক্ষ যে ওএমআর আছে সবকটা প্রকাশ করতে হবে, আর্টিকেল 14 আর 16 যেটা বলছে ভায়োলেট করা হয়েছে সেটাকে জাস্টিফাই করে কি করে মানে সুপ্রিম কোর্টে ন্যায়ের মাধ্যমে আমাদেরকে এই স্বপদে বহাল রাখা যায়, সেই সর্বতভাবে চেষ্টা শুধু নয়, ওইটা চেষ্টা করে সুনিশ্চিত করতে হবে। আজ তোমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাচ্ছ, সেখান থেকে একটা ভার্সন এটাও উঠে আসছে যে আন্দোলন এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। তোমরা কি বলছো? আন্দোলনের মতো চলবো, কারণ যতদিন না আমরা সুরাহা পাচ্ছি বা স্বস্তি পাচ্ছি ততদিন রাস্তার আন্দোলন ছাড়া আজ অবধি কিছু হয়নি। এই চাকরিতে কাউন্সিলিং করা, চাকরি পাওয়া, অ্যাপ্রুভাল পাওয়া সব আন্দোলন করে, ভেরিফিকেশান করা, মেডিকেল করানো, আন্দোলন ছাড়া একটা কাজও হয়নি। তাই আন্দোলন ছাড়া এটারও যে সুরাহা হবে আমরা মনে করি না। মূলত যে দাবিগুলো না হলে পর না মিটলে তোমরা তোমাদের অবস্থান থেকে সরবে না, সেগুলো কি? এটা স্বাভাবিক। দেখুন, এত বড় একটা মাস, সেখানে কারা যাচ্ছে, আর একটা সবসময় জানবেন যে সাধারণ মানুষ হোক বা আমাদের পিটিশনার হোক বা আমি একজন মানুষ হিসাবে যারা ক্লোজ ডোর মিটিংয়ে যায়, তাদেরকে অনেক সময় এটাই মনে হয় যে হয়তো কিছু একটা মানে সেটেলমেন্ট করে চলে আসবে তারা। এটা মানুষের মনের মধ্যে এই চিন্তাভাবনা থাকবে, এটা স্বাভাবিক, বিগত দিনে হয়েওছে। তাই এটা নিয়ে মানে এটা যে অযৌক্তিক ভাবনা তা নয়, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা এসবের মধ্যে নেই। এর আগে যখন তিলোত্তমা কাণ্ড ঘটেছিল,
উঠেছিল তখন একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের পর একটা প্রশ্ন ওঠে যে সব যতটা ভাবা হয়েছিল ততটা ফলপ্রসূ হলো না। তোমাদের ক্ষেত্রে কি তার পুনরাবৃত্তি ঘটার কোনো সম্ভাবনা আছে? দেখুন, যা কিছু ঘটতে পারে সেটা তো আগে থেকে ভবিষ্যৎবাণী করা সম্ভব না, কিন্তু আমাদের দাবিগুলো ন্যায্য। এই দাবিগুলো যে করে হোক যে কোনো মূল্যে মেটাতে হবে, এটার কোনো দ্বিতীয় কোনো পথ নেই যে এরপরে কিছু বলবে যে এটা মেনে নাও ওটা মেনে নাও, দ্বিতীয় কোনো পথ নেই। ডাক্তাররা লাইভ স্ট্রিমিং চেয়েছিল, তোমরা শিক্ষকরা লাইভ স্ট্রিমিং চাইবে? তোমরা বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? মিছিল নয়, আমরা প্রতিনিধিরাই যাব, এখন দেখা যাক, এখানে কিছু জন আসছে অবশ্যই। বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? বৈঠকে লাইভ স্ট্রিমিং চাইবে? দেখুন, আমাদের তো অবশ্যই এটা তো আমরা চাইও যে একটা বৈঠক লাইভ স্ট্রিমিং, কেন এই বৈঠকটা যদি নেতাজি ইন্ডোরেই ওই দিন হতো বা অন্য একদিন হতো আমাদেরও কি অসুবিধা, কিন্তু নিশ্চয়ই কোনো প্রোটোকল আছে বা কিছু আছে, আমি জানি না, এটা তারাই জানবেন। তারা এইভাবে ডেকেছেন যখন, তারা বলুক, আমরা নিশ্চয়ই এই দাবিটা রাখবো যে আপনারা এই মিটিংটা যে করছেন এটা তাহলে সর্বসমক্ষে সবার সামনেই করুন। লাইভ স্ট্রিমিং এর দাবি জানানো হবে, ঠিক যেমন তিলোত্তমা কাণ্ডের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লাইভ স্ট্রিমিং এর দাবি জানানো হয়েছিল। এক্ষেত্রেও শিক্ষকেরা বলছেন যে তারা এই দাবিটা রাখবেন। যারা আন্দোলনের অন্যতম নেতৃত্ব রয়েছেন তারা জানাচ্ছেন যে লাইভ স্ট্রিমিং এর দাবি তাদের পক্ষ থেকেও জানানো হবে। ভেরি ইন্টারেস্টিং আপডেট, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট। আজকে যারা আবারও তিলোত্তমার ঘটনার সেই সময়কার দাবি দেওয়ার একটা ছায়া, কারণ আজকের বৈঠকের লাইভ স্ট্রিমিং চাইছেন। আজকে যারা যাচ্ছেন প্রতিনিধিত্ব করতে তাদের লাইভ স্ট্রিমিং চাইছেন। অন্যদিকে এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখছেন স্প্লিট করে আমরা দেখাচ্ছি, সেটা রায়গঞ্জে এবিভিপির বিক্ষোভ। এই বিক্ষোভ তারা প্রদর্শন করছেন। পুলিশের লাঠি খেতে হয়েছে সদ্য চাকরিহারাদের, সেই বিক্ষোভ, সেই প্রতিবাদ তারা দেখাচ্ছেন। একদিকে দেখছেন আপনারা পথে চাকরিহারারা, অন্যদিকে চাকরিহারাদের পেটে লাঠি পিঠে লাঠি পুলিশের, সেই প্রতিবাদে এবিভিপি রাস্তায় বসে পড়েছে। পরপর দুটো ছবি এই মুহূর্তে 5টা আলাদা ভিজুয়ালস টিভি 9 বাংলার পর্দায়, কোনো বর্ণনার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ছবিগুলো বলছে কি পরিস্থিতি। এই মুহূর্তে দেখে নিন, পরিবার নিয়ে পথে, চাকরি চেয়ে এক সুরে রয়েছেন চাকরিহারারা। অন্যদিকে গোটা বিষয়টার প্রতিবাদে এবিভিপির অবস্থান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যে বৈঠক, সেই বৈঠকের লাইভ স্ট্রিমিং করতে হবে, এই দাবি। আমার সহকর্মী সৌরভ দত্ত কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলতেই এই খবর আমরা ব্রেক করি। সৌরভ, লাইভ স্ট্রিমিং এর দাবিতে তারা কতটা অনড়? দেখো, একেবারে চিকিৎসকরা, যারা শিক্ষকেরা রয়েছেন তারা বলছেন যে চিকিৎসক আন্দোলনের সময় যেভাবে লাইভ স্ট্রিমিং হয়েছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, এক্ষেত্রেও তারা লাইভ স্ট্রিমিং এর দাবিটা অন্তত জানাবেন। পরবর্তী ক্ষেত্রে আইনি জটিলতা যদি থাকে, কোনো রকম কোনো প্রোটোকলগত সমস্যা থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু আচার্য সদনের সামনে যে বিপুল জমায়েত রয়েছে, সেই বিপুল জমায়েতের সঙ্গে কার্যত একটা ওপেন জিবি হয়। যারা চাকরিহারা যোগ্য শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে সহমত হয়ে সম্মতি নিয়ে কি দাবি জানানো হবে সেটা কার্যত পাঠ করে শোনানো হয়। তারপর প্রকাশ্য রাস্তায় ওপেন জিবিতে তারা অনুমতি চান যে তারা যাবেন কিনা বৈঠকে যোগ দিতে। যখন সেই জমায়েত, এই বিপুল জমায়েত যখন সর্বসম্মতিক্রমে জানায় যে হ্যাঁ বৈঠকে যাওয়া দরকার, তখন তারা সেই বৈঠকে 12 জনের প্রতিনিধি রওনা হন। এই যখন একটা পরিস্থিতি, এইরকম যে একটা পরিস্থিতি, যখন যে সকলের এই ওপেন জিবির মাধ্যমে একটা সহমতি নিতে হচ্ছে, একটা সহমত, একদমই সেই সময়কার, সৌরভ দুজন কথা বলছিলেন, সেই সময়কার ছবি এবং কথা আমরা একবার শুনি। ক্লোজ ডোর মিটিংয়ে যায় তাদেরকে অনেক সময় এটাই মনে হয় যে হয়তো কিছু একটা মানে সেটেলমেন্ট করে চলে আসবে তারা। এটা মানুষের মনের মধ্যে এই চিন্তাভাবনা থাকবে, এটা স্বাভাবিক, বিগত দিনে হয়েওছে। তাই এটা নিয়ে মানে এটা যে অযৌক্তিক ভাবনা তা নয়, কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা এসবের মধ্যে নেই। নিশ্চয়ই কোনো প্রোটোকল আছে বা কিছু আছে, আমি জানি না, এটা তারাই জানবেন। তারা এইভাবে ডেকেছেন যখন, তারা বলুক, আমরা নিশ্চয়ই এই দাবিটা রাখবো যে আপনারা এই মিটিংটা যে করছেন এটা তাহলে সর্বসমক্ষে সবার সামনেই করুন।